তাহলে আলটিমেটলি 31শে মে পর্যন্ত এক্সটেনশন চাইলো সুপ্রিম কোর্টের কাছে বোর্ড, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন 31শে মে পর্যন্ত। তার মানে দেখো, প্রায় 1 বছরের কাছাকাছি এক্সটেনশন চাইবে, সেটা বলা হচ্ছিল মিনিমাম 6 থেকে 8 মাস। আমরা সেটা আগেই বলেছি, ঠিক আছে। তো সেই রকমই বোঝা যাচ্ছে যে অগাস্ট পর্যন্ত তো ছিল, তো তারপরে বুঝতেই পারছো যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং তারপরে 5 মাস, ঠিক আছে। তো 9 মাস মতো এই যে এক্সটেনশন চাইলো, এবং এক্সটেনশনটা যাই হোক সেটা গ্রাহ্যও করবে। সরকার চাইছে কোনো রকমভাবে তোমার নিয়োগ দুর্নীতি যেন এতে না থাকে, এবং আগামী 21 তারিখ যে শুনানিটা আছে সে বিষয়ে আমরা কিছুটা আলোচনা করে নেব তোমার এই ওবিসি নিয়ে। আর একটা বিষয় তোমরা ইতিমধ্যেই সকলেই জানো যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন আপাতত কিন্তু স্থগিত রাখা হয়েছে হাইকোর্টের রায় ওয়াইজ। মানে SC/ST যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন চলছিল, ওবিসি আগে হয়ে গিয়েছে, বাকি SC/STদের কিন্তু কাস্ট ভেরিফিকেশান বন্ধ। তো ওটাও কিন্তু পুনরায় শুরু হবে, হবে না তা নয়, মোটামুটি 2 মাস পর থেকে আবার শুরু হওয়ার চান্স রয়েছে যতদূর পর্যন্ত জানা যাচ্ছে, ঠিক আছে। এইবার আমরা আর একটা বিষয় দেখে নেব, একটু ভালো করে দেখে নেবে বিষয়টা। তো SL/STর ক্ষেত্রে যে 21 তারিখে কোর্টের পরবর্তী শুনানি আছে, যদিও সেদিন নাও হতে পারে, পরে আবার ডেট দিতেও পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু দেখো, যারা টেন্টের তারা তো বাদ চলে গিয়েছে, তাদেরকে সম্পূর্ণরূপে ছেড়ে দাও, তাদেরকে নিয়ে কোনো ঝামেলা হবে না। এবার আমি বলি 9-10-এর অনেকে যেটা পরিবর্তন হতে পারে কি, যে 10 নাম্বারটা পরে যোগ হতে পারে, ইন্টারভিউয়ের পরে যোগ হতে পারে, সেটা আমরা আশা রাখছি, বাট উই আর নট শিওর অ্যাবাউট দ্যাট। আর একটা বিষয় কি, 9-10-এ যেমন ধরে নাও যারা টিচার ছিল ইংলিশের ক্ষেত্রে, বিশাল রকমের এরকম মানে রিয়েলি সাপে পর হয়েছে তাদের কাছে, কেননা 9-10-এর এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে কিন্তু 11-12 অ্যাপিয়ার করে গিয়েছে। 11-12 একটাও ফ্রেশার্স জেনারেল পায়নি, কেননা কাট অফ তোমার 73-74 উঠলে কী করে পাবে, তাই না? তো প্রত্যেকের কিন্তু 2025-এর পরীক্ষার্থীদের সকলের ওয়েমার পাবলিশ হবে। 10 নাম্বারটা মেবি ইন্টারভিউয়ের পরে যোগ হতে পারে, যেটা মোস্ট প্রবাবলি রয়েছে। এবং আরেকটা বিষয় কী বলেই, যে তোমাদের কিন্তু SL/STর ক্ষেত্রে 7% ওবিসিটাই নেওয়া হবে। 17%-এর কোনো রকম সুযোগ সুবিধা আপাতত দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই বিষয়ে যদি কোনো কেসও হয় তাহলেও কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দেবে। এই চলতি নিয়োগে আবার কাল থেকে এরকম একটা টপিক উঠছে যে 17% ধরেই নিয়োগ চলবে। বাট দেখো, কোর্ট থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম লিখিত নোটিশ আসেনি, জানি না কি হবে, চেঞ্জ হয়তো হতেও পারে, হলে এবং যেটা তোমার গেজেটে ছিল সেই ওয়াইজ হলেও, হ্যাঁ সে ওয়াইজ ইভেন হওয়া উচিত। তো যাই হোক, খুব সম্ভবত বেশি 7% ধরেই এগোবে। আর একটা কি, যে যাদের ইন্টারভিউ হয়ে গেল, যাদের তোমার কাউন্সেলিং হয়ে গিয়েছে 11-12-এর, তাদের কিন্তু পুনরায় কিন্তু তোমার ইন্টারভিউ, কাউন্সিল, পুনরায় কিন্তু ইন্টারভিউ হবে, কাউন্সিলিং সবই হবে, ঠিক আছে। ইন্টারভিউ হলেই কাউন্সিলিং হবে। এবং 9-10-এর যাদের ধরুন এখন তো ইন্টারভিউর কোনো কনসেপ্টই নেই, এই ইন্টারভিউটা আমরা অনুমান করছিলাম যে নভেম্বরে একদম শেষ দিকে বা ডিসেম্বর দিকে শুরু হতে পারে, ঠিক আছে। সেই লক্ষ্য নিয়ে এগোবো। খুব সম্ভাব্য যদি না শুরু করে তাহলে 2027 জানুয়ারি থেকে শুরু করবে, কারণ মে পর্যন্ত এক্সটেনশন নিচ্ছে। তো বুঝতে পারছো, তোমরা কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যেই ইন্টারভিউটা শুরু অ্যাটলিস্ট করবে, এই ভেবে এগোতে পারো, ঠিক আছে। অ্যান্ড কিছুটা লেন্দি প্রসেস তো অবশ্যই বটে, কেননা 2-4টে স্টুডেন্ট নয়, ঠিক আছে। তো ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু টাইম লাগবে, তারপরে তাদের কাউন্সেলিং হবে। আর যে ভেরিফিকেশান এখনও সম্পন্ন হয়নি, ঠিক আছে। তো 11-12-এর ক্ষেত্রেও যেহেতু আবার পুনরায় ধরে নাও তোমার ইন্টারভিউ, কাউন্সেলিং হবে, তো সেক্ষেত্রে কিন্তু টাইম লাগবে। তো এই যে প্রসেস একদম 2025-এর থেকে শুরু হয়ে 2027 পর্যন্ত চলে যাচ্ছে, এমনিতেই সেপ্টেম্বর থেকে এই সেপ্টেম্বর 1 বছর হয়ে গেল, ঠিক আছে। পরীক্ষা হওয়াটাই প্রায় 1 বছর হতে চললো, আবার ধরে নাও আরও 1 বছর, হ্যাঁ। আর মে পর্যন্ত এক্সটেনশন নিয়েছে, তো আশা রাখছি যে আর এক্সটেনশন নেবে না, মোটামুটি 1.5 বছর তো আরামসে এর মধ্যে দিয়েই কেটে গেল, তাই না। তো এই ওবিসির
সংক্রান্ত ক্যাটেগরি ওয়াইজ এগুলো ঠিকঠাক করুক। কোনো রকমভাবেই ঘাবলা এটা চাইছে না, এটাই মানে সবচেয়ে তোমাদেরকে বুঝতে হবে। যারা ফ্রেশার্স তাদেরকে বলবো কিছুটা আস্থা রাখতে, কেননা এমনভাবে নিয়োগ না করাই ভালো যেটা আপাতভাবে ভালো মনে হবে বা তোমার সাযুজ্যপূর্ণ মনে হবে, দিয়ে আবার কিছু বছর পরে আবার সেই রকম টেন্টেড বেরোবে বা ক্যান্সেল হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তো আমরা সেটা চাইছি না আপাতত। ঠিক আছে, একটু লেট হোক, একটু নয় বহুতই লেট হয়ে যাচ্ছে, তো যাই হোক ঠিকঠাক যেন হয়। বাকি যারা ফ্রেশার্স তারা তোমরা তো অনেক দিন ধরে ওয়েট করছো। 27-এর ক্ষেত্রে কিন্তু দেখো পুনরায় এসএলএসটি হওয়ার চান্স খুব অল্প, ইভেন হয়তো খুব শেষের দিকে হতে পারে, কেননা এই প্রসিজারটা কমপ্লিট করতে 27-এর কিন্তু মাঝামাঝি সময় চলে যাবে বা তারও বেশি হয়তো যেতে পারে। এবার তখনও যে কী হবে সেটা বোঝা যাচ্ছে না। 21 তারিখ আমরা আবার লক্ষ্য রাখছি কী হচ্ছে, তবে যেগুলো মোটামুটি হতে পারে সেটা আমি তোমাদেরকে জানালাম। দেখা যাক কতটা কী হচ্ছে। ওকে গাইস, তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাবে। কোনো অসুবিধা হলে ফোন করতে পারো। থ্যাংক ইউ গাইস, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।